ওকে, তো 12টা বেজে গেছে আর আজকে হচ্ছে গুড্ডুর বার্থডে। আর এখন গুড্ডু অলরেডি মানে ঘুমিয়ে গেছে। আমি ওকে বলেছিলাম জেগে থাকতে, জামা প্যান্ট পরেই মনে হয় ঘুমিয়ে গেছে। এখন ডাকবো, তারপর কেকটা কাটাবো। এই যে এখন কেকটা আমি নিয়ে যাচ্ছি। ঘুমিয়ে গেছে। এ গুড্ডু, জেগে আছিস? খোল। সারপ্রাইজ! থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি ওকে বলেছিলাম যে তুই জেগে থাকবি, ও বোধহয় এই জামা প্যান্ট পরে, আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, ঘুমায়নি, বেচারা জেগে আছে এখনো। কেকটা কাট করি, চলো। একটা কথা বলি, বলছি 12টা না বাজলে ওখানে তো টাইম হওয়াতেই জানে না। দেখ এসিটা চলছে, নিভে যাচ্ছে। এই 1 মিনিট, বন্ধ করো, বন্ধ করো। উইশ করবি তারপরে, হ্যাঁ? বন্ধ করে wish কর। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গুড্ডু। হ্যাঁ, ওকে দাও। এবার আমার দিকে নিয়ে আয়, এদিকে। এইটা এটা 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 নিচে আজকে বললে ভালো হতো। আজকে এরকম বলে কালকে বলে ভালো হতো। আমার সোনার কালে বলে ভালো তো। এই শোন, ওই মামিকে খাইয়ে দাও। বন্ধ করি বন্ধ করি। দাঁড়া দাঁড়া, এক মিনিট। সরো। আমি জিনিস আরে তোর জন্য। কার এটা? কার? পরে খুলিস। পয়সা নেই। পয়সা নেই, এ দেখ পয়সা আছে কিনা দেখ, ঠিক আছে? ঠিক আছে, off কর। কিছু একটা বাকি রয়ে গেছে নাকি? আমাকে এ বাবা, নে চুপচাপ। মাখিয়ে দিয়েছে। তো কথাটা হচ্ছে এই যে ডেকোরেশন অলমোস্ট ডান। যারা ডেকোরেশনে ছিল আমি তাদেরকে বলেছি এখানেই করতে, আর আলাদা করে, কারণ কখন ঝড় বৃষ্টি এসে যায়, তো আমি ছাদে একদমই প্রেফারেবল আমার নয়, দ্যাটস ওয়াই। সো এক্সাম দিতে গেছিলাম, এক্সাম দিয়ে এসে একটু শুয়েছি, এক্সাম দিতে গেছি, এক্সাম দিয়ে বাড়ি এসেছি, তারপরে মায়ের স্কুলে গেছিলাম, মা যে স্কুল টিচার আর কি, সেখানে তো ওখানে একটু মিষ্টি টিষ্টি দিয়ে এলাম, কারণ আজকে দিনে তো খালি হাতে যাওয়া যায় না। তো মাকেই নিতে গেছিলাম, বেসিক্যালি মাকে পিক আপ করতে গেছিলাম। দেন যা যা কেক বাগেরা অর্ডার দেওয়া ছিল সমস্তটা নিয়ে এলাম। তো এখন মানে গুড্ডুকে যে খাবারটা আর কি দেওয়া হয়েছে দুপুরবেলা, সেগুলোর আর বাকি আরও কিছু কিছু রান্নাবান্না যেগুলো প্রিপারেশন বাড়িতে আমাদেরকে করতে হবে, ডেকোরেটররা তো অলরেডি করবে, কিন্তু যেটুকু রান্না আমাদের বাড়িতে করতে হবে, কারণ অনেকে আছে যারা ননভেজ খাবে না হয়তো, তো তাদের জন্য ভেজ আমাদের বাড়িতে প্রিপেয়ার করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই। আর বার্থডে বয় ওইদিকে খেলছে আর মিঠু ওইদিকে চেল্লাচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। আপাতত এতক্ষণ তো একটু লিপস্টিক দিয়েছিলাম, বাট আর ভাল লাগছে না, একটু শুয়ে আবার উঠে দেন সমস্তটা দেখতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। কিচেনে ওদিকে অনেক মানে নয়েজ আসছে, আমি কিচেনের সামনে বসে ভিডিও করছি। তো বল কিছু ব্লগে কি বলতে চাস? আজ মজা আসবে প্রচুর। আজকে কি ডিনার তুই বলেছিলিস যেন কালকে? চিকেন ডিনার। ও রোজ দিনই কিন্তু চিকেন ডিনার করে, মানে ও চিকেন ছাড়া রুটি খেতে পারে না,
তাই না? হ্যাঁ। তো ওর চিকেন ছানা উইদাউট চিকেন ওর ডিনার হয় না, কিন্তু তাও আজকে ও চিকেন ডিনার নাকি করবে, তো তাই না? তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো। সারা সকাল ব্লগ করতে পারিনি, বললামই সকাল 7টায় উঠে আমাকে কলেজে, কারণ আমার তো কলেজ ছিল, এক্সাম ছিল, তো সেই জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি, তো ওই জন্যই। আর কালকে রাত্রিরের ব্লগগুলো তো দেখেছোই। গুড্ডু, কেমন লেগেছে তোমার কালকে সারপ্রাইজটা রাত্রিরে? বহুত ভালো, ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আরেকজন আমাদের বাড়িতে এসছে, তাকে একটু ব্লগে রাখি। আইসক্রিম পার্টি চলছে, এই তো আইসক্রিম পার্টি চলছে। তো এরপরে গুড্ডু রেডি হবে, তারপরে ফটোশুট হবে অ্যান্ড অল, তো দেখতে থাকো। ওকে, তো এখন মানে গুড্ডু আর আমার ফটো সেশনস হলো, মানে গুড্ডুর কিছুটা ফটো সেশন হয়েছে, মানে ওর সিঙ্গেল যে টেকগুলো ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে, আর বাকি যে কজন গেস্ট এসছে তাদের সঙ্গে আপাতত শ্যুট হয়েছে, তাই তো? আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আমার ফাইনাল লুকের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো। আর এই যে ডেকোরেশন পুরোপুরি হয়ে গেছে, আর অলরেডি ঘামতে ঘামতেই আর কি সব মেকআপ শেষ হয়ে যাবে। তো গুড্ডু, এক্সাইটেড? এখন অনেকে আসা বাকি, অনেক গেস্ট আসা বাকি, আর অনেকেই এসে গেছে। তো চলো দেখতে থাকো, যতটা পারবো যতটা রিয়েল ভয়েসই রাখার চেষ্টা করব, কোনো ভয়েস ওভার বেশি দেওয়ার চেষ্টা করব না। তো সেই জন্যই। আর আমাকে জানিও যে আমার লুকটা কেমন হয়েছে, আমাকে একটু সবাই জানিও যে আমার লুকটা কেমন হয়েছে, আর গুড্ডুকে কেমন লাগছে। দিস ইজ আওয়ার বার্থডে বয়। এটা করে দিয়েছে হচ্ছে হ্যাঁ, এই যে গুড্ডুকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর গুড্ডুর লুকটা দেখে নাও, এত সুন্দর জামা, নতুন জামা প্যান্ট, বার্থডে স্পেশাল জামা প্যান্ট পরেছে। তো ইয়া, আপাতত টাটা। আর কজন কি এসছে আমি পরে, মানে কে কে আসছে, কে কতটা আমরা এনজয় করছি, আমরা সবটাই শেয়ার করতে থাকবো। বাই বাই বাই। এই যে এত বাবাল হচ্ছে আপাতত, তাই তো গুড্ডু? এই যে এত কিছু, এই যে হাই করো একটু, হাই বলে, বাবা রে। এই দেখো, ওই যে ঢঙ্গি সবার আগে হাই করেছে। আর এই যে হচ্ছে মৌমিতা, আমার মানে কি বলবো, আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে ও। আর এই যে আরেকজন, আবার গালে ব্লাশ, আবার গালে হচ্ছে ব্লাশ লাগিয়েছে, গালে এগুলো ব্লাশ লাগিয়েছে, লিপস্টিক করেছে, সাজিয়ে দিয়েছি ওকে। এই যে, তো এবার হচ্ছে কেক কাটিং হবে, আর অনেক গেস্ট চলে এসছে, তো এবার আমরা কেক কাটিং করবো। তো চলো দেখা যাক। হ্যাঁ চলো চলো চলো, ছোটগুলো আগে চলো। হ্যাঁ, এটা হচ্ছে গুড্ডুর কেক।
বাড়িতে আজকে চাঁদের হাট। এই তোরা এখানে আড্ডা মারছিস? আচ্ছা ঠিক আছে, কথা বল চ। হ্যালো করো। ও বাবা, আবার হ্যালো হ্যালো। এই মমিতা হ্যালো হ্যালো করছে। আমি চুল বেঁধে নিয়েছি, আর আর হচ্ছে না, অনেক অনেক কাজ এখন, এখানে অনেক কাজ আছে। কেকের অবস্থা, ডুকে খেতে দেওয়া হয়েছে। আর ওয়েট, এগুলো হচ্ছে এত কিছু ওকে খেতে দেওয়া হয়েছে, আমি দেখবো কী কী খেতে পারে। তাই তো, ভালো লাগছে? হ্যাপি তুমি? আচ্ছা কি কি আছে বলে দিচ্ছি, বলে দে তুই। এখানে আছে ভাত, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল, বেগুন, এটা উচ্ছে না, ভেন্ডি, ডিমের টেবিল, ডিম, পনির, চিকেন, মিষ্টি, চাটনি, পায়েস, বিরিয়ানি, মানে স্ন্যাক্স, এখানে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে হচ্ছে পাঁপড়। ওকে গুড্ডু, সব ঠিকঠাক হচ্ছে তো? খাইয়ে দিচ্ছে তো। বাবা আমার সব খুলে দিয়ে ওখানে বসে আছে। রয়েছে অনেক কিছু। গপুকে কত সুন্দর সাজানো হয়েছে, দুটো গপু আমাদের। লাস্ট ব্যাচ, একটু হাই করে দাও। বাবা ভয় পেয়ে যাবে সবাই, একটু হাসো। বার্থডে বয়ের মা এখন খেতে বসেছে, মা ডোন্ট ডিস্টার্ব। গুড্ডুকে যা যা খাবার দাবার দেওয়া হয়েছে সেটা তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলামই। আর বেসিক্যালি অ্যাকচুয়ালি যে মেনুটা হয়েছে সেটা হচ্ছে কেক, এগ ডেভিল, বিরিয়ানি, চিকেন চাপ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর কিছু বাদ দিয়েছি, স্যালাড। আচ্ছা যাদের ভেজ তারা হচ্ছে পনির অ্যান্ড লুচি। সো এগুলোই, কিছু বাদ দিয়েছি মা? কিছু বাদ দিইনি তো? ও আচ্ছা, আর কি আরও অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। আইসক্রিম, গেলাস পাতাটা বলতে নেই, ওটা তো দিতেই হবে তাই না? আর হচ্ছে হাজমোলা, তারপরে আইসক্রিম, অনেক কিছু। তো ফানিয়েস্ট পার্সন, মানে যত কাজই হোক সব কাজ করে, বাট সেটা হাসিয়ে হাসিয়ে কাজ করে, এতটাই হাসায়ও। কিছু বলবেন আপনি? ও এতক্ষণ বলছিল আমার ব্লগে, কিন্তু খাবার কিছুই নেই প্লেটে। তোরা তো কিছুই খাসনি, আমরা যত সব খেয়েছি। এই কি হয়েছে? এই আলগা গায়ে ভুঁড়ি বের করে কেউ কেউ বসে, সবাই এখানে বসে গেছে। তোমাকে হচ্ছে অনেক দাদারা, ফটোগ্রাফার দাদা বলো বা আমার বন্ধুরা সবাই, দিদি, অনেকে তোমাকে উইশ করেছে। ওদের জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ আমার থেকে। ঠিক আছে, সবার উইশ তোমাকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, চলো বাই করে দাও। বাই বাই।
এখানে রাখো বক্সটা লাঠি মেরে দেবে ভিডিও কর ভিডিও কর দেখো ভাইয়া কি ভিডিওটা কেমন হচ্ছে চল এবার চল খান নিয়ে বলে ও বলছে ভালো করে নিচের লোক কমপ্লেইন করছে ভাই বলো সবাই টাটা টাটা সবাইদেরকে আচ্ছা আজকে গুড্ডু এত গিফটস পেয়েছে তো গুড্ডু কি এখনই গিফট ওপেন করবে গুড্ডু ওকে তো গুড্ডু এখন গিফটগুলো সবাই বাড়ি চলে যাওয়ার পর ওপেন করছে তো দেখো এক এক করে গিফট ছোঁয়া নিয়ে রাত্রির বেলা প্রচন্ড ঝামেলা হচ্ছে আবার পেছনে বলছে অশান্তি ঝামেলা না মানে এখানে শোবো না ও ঘরে শোবো না সবাই বাচ্চা পাটি এক জায়গায় ঘুমাবো এই নিয়ে ঝামেলা হচ্ছে এখন রাত্রি 12:30 থেকে 1:45 হয়ে গেছে এরা এখনো জ্বালিয়ে যাচ্ছে মানে একবার ওই ঘর মানে 3টে ঘরেও এদের জায়গা হচ্ছে না আমি বললাম এখানে সবাই আড়ে শুচ্ছে এই মাঝখানে এই মানে এইরকম একটা জায়গা এই জায়গাটা ফাঁকা আছে পায়ের দিকটাতে আমি বললাম পায়ের দিকে শুয়ে পড় সেটাতেও মানে এক একজন মানে তুমুল ঝামেলা পাকিয়ে দিচ্ছে মানে আমাদের বাড়িতে এখন এই নিয়ে ঝামেলা হচ্ছে কে কোন ঘরে শোবে সবাইকে বাচ্চা পাটি একসঙ্গে শুতে হবে ঝামেলা নয় অশান্তি সবাই জানে আবার ওইদিকে ওই কোণে শোয়া নিয়ে ঝামেলা হয়েছে যে আমি আগে বলেছিলাম মানে আমি শোবো আমার মাকে বলছে যে আমি ও ঘরে শোবো দুজনে বলেছে আমি ওইদিকে শোবো আমার মা বলছে যে একটা কোণায় কজন শুতে পারে আবার সেইখান থেকে একজন বলে আমি তো ফার্স্টে বলেছিলাম আমি ওখানে শোবো এই হচ্ছে এখন আমাদের বাড়িতে মানে ওই ঘরে শোবে না কান্নাকাটি লেগে গেছে এই ঘরেই শোবো কান্নাকাটি লেগে গেছে এরকম মারামারি দাঙ্গাদাঙ্গি চলছে তো অনেকদিন পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি আমি ভীষণ ইরেগুলার ইউটিউবে বাট স্টিল যারা যারা দেখছো ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও এখনও মেকআপ শেকআপ কিছু তুলিনি সব তুলবো দেন শুয়ে পড়বো আর ভালো লাগছে না কারণ এক্সাম দিয়ে এসে কালকে রাত্রিরে সেলিব্রেশন ছিল আফটার দ্যাট এক্সাম দিয়ে এসে মায়ের স্কুলে গিয়ে সমস্ত কিছু ডেকোরেশন সমস্ত দেখে শুনে
So it's very hectic day for me. So yeah, also সো খুব এনজয়ও করেছি আজকে, এনজয়টা অনেক দিন পরে। হ্যাঁ সবাইকে দেখিয়েছি, আর যারা এসছো আমি আমার ভাইয়ের হয়ে বলে দিচ্ছি, যারা হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখিয়েছি, মানে আমার মামি, ছোট মামি, বড় মামি, মামা, তারপরে পাঠিয়ে দেবো আমার পাঠিয়ে দেবো ছোট পিসি, বড় পিসি, আর সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমার দিদি, জামাইবাবু, সবাই। আর যারা যারা আমার ভাইকে উইশ করেছো আমি জানিয়ে দিয়েছি আমার ভাইকে তোমাদের তরফ থেকে উইশগুলো, থ্যাংক ইউ বলে দিয়েছি। সো ইয়া যারা যারা, আর একটা কথা সবাই মনে করাচ্ছে, অ্যাকচুয়ালি এক্সস্টেড হয়ে গেছি তো ওই জন্য। আর সব থেকে বেশি থ্যাংক ইউ মেশো ভাইকে, এত অ্যারেঞ্জমেন্টস যা কিছু আমি ভ্লগে দেখালাম, উইদাউট মেশো ভাইয়ের সাপোর্ট এগুলো কিছুই হতো না, ইটস ভেরি থিং। আর মেশো ভাইকে থ্যাংক ইউ সো মাচ তার জন্য। কিন্তু মেশো ভাই আসেননি, এটা সব থেকে বড় কারণ, খেলা চলছে, ওই খেলাপ্রেমী মানুষ তো আমার মেশো, হচ্ছে আগে খেলা মানে খেলতো সব কিছু, তো খেলাপ্রেমী মানুষ, খেলা দেখতে গেছে। সো ইয়া যারা ব্লগটা দেখছো তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, ইনস্টা থেকে দেখছো, ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, চলো বাই।